ভারতের নিট পরীক্ষায় ব্যাপক অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠছে দেশটির রাজধানী। ২০ জুলাই সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই ককরোচ জনতা পার্টি সিজিপির সংসদ চলো কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নেয় সেন্ট্রাল দিল্লি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ধস্তাধস্তিতে আন্দোলনকারীদের পাশাপাশি বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এমনকি দিল্লির গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে রবিবার দিল্লি পুলিশ এই সমাবেশের অনুমতি বাতিল করে ৫ বা তার বেশি মানুষের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে সোমবার সকাল থেকে সেই নিষেধাজ্ঞা অমান্য করে হাজার হাজার তরুণ বিক্ষোভকারী ও সিজেপি সমর্থক দিল্লির যন্তর মন্তরে জড়ো হন। বিশাল এই জনস্রোত সংসদের দিকে অগ্রসর হতে চাইলে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় টিয়ার গ্যাস ও লাঠিচার্জ শুরু করে। উত্তেজনা ছড়িয়ে পড়লে সিজিপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের শান্ত থাকার ও অহিংস উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। নিরাপত্তা উদ্বেগের কারণে দিল্লির অন্যতম ব্যস্ত ৫টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাধারণ যাত্রীদের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর ফলে স্টেশনগুলোতে চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং হাজার হাজার অফিসগামী ও সাধারণ মানুষ গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্যের সূত্র ধরে গত মে মাসে অভিজিৎ দীপকে নামের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে ককরোচ জনতা পার্টি নামে ব্যঙ্গাত্মক অ্যাকাউন্ট চালু করেন। অল্প দিনে ইন্টারনেট দুনিয়ায় এটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং বিরোধী রাজনৈতিক দল, অ্যাক্টিভিস্ট ও তারকাদের সমর্থন লাভ করে। গত ২ বছর যুক্তরাষ্ট্রে কাটানো ৩০ বছর বয়সী দীপকে জুন মাসে দেশে ফিরে এসে এই আন্দোলনের হাল ধরেন। গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে তার সাথে আমরণ অনশনে যোগ দিয়েছেন খ্যাতনামা পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকও। তবে গত ১৮ জুলাই তাকে সাদা